সমস্ত সাহাবায়ে কেরামের ব্যাপারে কোরআনের আয়াত নাযিল করেছিলেন। যারা ব্যবসায়ী ছিলেন, তাদের ছিলেন, যারা ব্যবসা করার কারণেও তারা আল্লাহর ইবাদত থেকে গাফিল হয় নাই, নামাজ থেকে গাফিল হয় নাই, জিকির থেকে গাফিল হয় নাই, কোন ইবাদত থেকে, আল্লাহর ইবাদত থেকে তারা গাফিল হয় নাই। তারা সবসময় আল্লাহ তাআলার ইবাদত করছেন, ব্যবসাও করছেন, নীতির উপর ব্যবসা করেছেন। যারা নীতির উপর ব্যবসা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওই সমস্ত ব্যবসায়ীদেরকে আল্লাহ তাআলা সিদ্দিকিন শহীদদের সাথে হাসরের মাঠে উঠাইবেন। আল্লাহ তাআলা ওই সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে কোরআনের আয়াত নাযিল করেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত। সাহাবায়ে কেরাম যারা ছিলেন, লা তুলহিহিম তিজারাতু, তাদেরকে তাদের ব্যবসা, ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, তাদের ব্যবসা বাণিজ্য তাদেরকে আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল করে নাই। ওয়া ইকামিস সালাত, নামাজ পড়ার থেকে তাদেরকে গাফিল করে নাই, বিরত রাখে নাই। ওয়া ইতাইজ যাকাত, এবং তারা যাকাত আদায় করেছেন। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ওই ব্যবসায়ীদের কথা বলতেছেন যারা ব্যবসা করার কারণে আল্লাহর নামাজ থেকে গাফিল হয় নাই, জিকির থেকে গাফিল হয় নাই। আল্লাহ তাদেরকে কেমন বদলা দান করবেন, লিয়াজাজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলি। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত ব্যবসায়ীদেরকে যারা নীতির উপর ব্যবসা করেছেন, আল্লাহর বিধানকে মেনেছেন, ব্যবসা করার কারণেও তারা আল্লাহর হুকুম থেকে বিরত থাকে নাই, আল্লাহর হুকুম মানছে। লিয়াজাজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, তারা সেই আমলের কারণে আল্লাহ তাদেরকে উত্তম বদলা দান করবেন এবং তাদের ফজিলত আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বাড়ায়া দিবেন। قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে এমন একটা দ্বীনি মাহফিলে বসার এবং দ্বীনের আলোচনা, কথা বলা এবং শোনার তৌফিক দান করছেন। এই জন্য সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই তিন রাস্তার মোড় এখন বর্তমানে একটা বাজারের মতো। মাগরিবের পরে মাশাআল্লাহ বাজারের মতো এটা জমে ওঠে, যদিও বাজার হিসেবে ঘোষণা দেওয়া হয় নাই, কিন্তু বাজারের মধ্যেই জমে। বাজার জিনিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে বাজার আল্লাহ তাআলার কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো কি? বাজার। আর সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ। এখন প্রশ্ন আসে যে বাজার আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা,
তাহলে ব্যবসা করা কি নিকৃষ্ট? ব্যবসা কোথায় গিয়ে করবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এটাও বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ তাআলা ব্যবসা কি করছেন? হালাল করছেন। তা হালাল জিনিস এই নিকৃষ্ট জায়গার মধ্যে কিভাবে? আসলে বাজার জায়গাটা যে নিকৃষ্ট, বাজারকে নিকৃষ্ট বলছে কেন? নিকৃষ্ট বলছে বাজারকে নিকৃষ্ট বলছে এই জন্য, বাজারের মধ্যে এমন কিছু গুনাহ হয়, বাজারের মধ্যে মানুষ নেকি অর্জন করে, বাজারের মধ্যে আয়সা কেউ জিকির করে, বাজারের মধ্যে আয়সা মানুষ গুনাহের মধ্যে লিপ্ত হয়, গীবতের মধ্যে লিপ্ত হয়, চুগলখড়ির মধ্যে লিপ্ত হয়, অন্যের উপর অপবাদ কিভাবে দেওয়া যায় সেটা শাস্ত্রে বসে আলোচনা। এটাই হলো বাজার। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে বাজার আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে আহাব্বুল বিলাদ ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো কি? বাজার। আর সবচেয়ে প্রিয় জায়গা হলো কি? মসজিদ। কিন্তু সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল যখন এই হাদিসটা সাহাবায়ে কেরামদের সামনে বললেন যে আমার সাহাবীরা, বাজার হলো সবচেয়ে নিকৃষ্ট জায়গা, এই জন্য সাহাবায়ে কেরাম যখন যারা ব্যবসা করতেন, যারা ব্যবসায়ী ছিলেন, তারা বাজারকে এমন করছে যে বাজার কি কারণে নিকৃষ্ট? এই কারণে নিকৃষ্ট, বাজারের মধ্যে গুনাহ হয়। এই জন্য সাহাবায়ে কেরাম চিন্তা করলেন আমরা বাজারকে মসজিদ বানিয়ে ফেলব, বাজারের মধ্যে আমল করব। সাহাবায়ে কেরাম যখন ব্যবসা করতেন, বাজারের মধ্যে ব্যবসার উদ্দেশ্য ব্যবসার দোকান দিতেন, তখন এই ব্যবসায়ী সাহাবায়ে কেরাম যখন মাল বিক্রি করতেন, তখন হাতে মাল বিক্রি করতেন, কিন্তু অন্তরের মধ্যে আল্লাহর জিকির থাকতো। আর যখন ব্যবসা বন্ধ হয়ে যেত, বেচা কিনা যখন বন্ধ, তখন জিকির করতেন, বিভিন্ন ইবাদতের মধ্যে থাকতেন। কিন্তু এখন তো আমরা ব্যবসা যখন বন্ধ হয়ে যায় তখন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। আর এখন তো ব্যবসা চলাকালীন গুনাহ আছে, এই দিক দিয়ে টিভি চলতেছে আর আমরা চা খাইতেছি, গুনাহ। এই জন্যই বলছে তাদের কি নিকৃষ্ট। সাহাবায়ে কেরাম যারা ব্যবসা করতেন তারা কেমন ছিলেন? মসজিদে যখন আজান হইতো, মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন আজান দিত, সাহাবায়ে কেরাম ব্যবসার যারা করতেন, তাদের যারা ছিলেন, ব্যবসায়ী যারা ছিলেন, আজান শোনার সাথে সাথে তাদের ব্যবসা বন্ধ করে দিত। বন্ধ করে দিয়ে তারা মসজিদের দিকে দৌড়াইতো, নামাজের দিকে দৌড়াইতো। এখন এই বর্তমানে আমরা মসজিদ বাজারের মধ্যে বসে থাকি, আজান হয় কিন্তু মসজিদে যাই না, নামাজ পড়ি না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে বাজার কি নিকৃষ্ট। কিন্তু বাজারকে যদি আমি উত্তম জায়গা বানাই তাহলে বাজার কি হয়ে যাবে? উত্তম জায়গা হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, আমার সাহাবীরা, তোমরা বাজারে গিয়ে লক্ষ লক্ষ নেকি অর্জন করতে পারো, লক্ষ লক্ষ নেকি তোমরা বাজারের মধ্যে গিয়ে কামাইতে পারো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে সেই নেকি অর্জন করব? সেটা জানা দরকার আছে না? আরে বাজারে এসে গুনাহ হবে কেন? বাজারে এসেও আমরা নেকি অর্জন করবো ইনশাআল্লাহ। বাজারে ঢোকার সময় একটা দোয়া আছে, সেই দোয়াটা যদি কেউ পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সেই দোয়া পড়ে যদি কেউ বাজারে ঢুকে, সে শুধু গুনাহের মধ্যে লিপ্ত না হয়, সে বাজার করে যতটুকু সময় তার প্রয়োজন ততটুকু সময় সে বাজার থেকে ঘোরাফেরা করে যখন বাজার থেকে সে চলে যাবে, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার আমল নামায় 1 লক্ষ নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। তার আমল নামায়
1,00,000 নেকি লেখা হবে। শুধু তাই নাই, 1,00,000 মর্যাদা তার জন্য আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। 1,00,000 মর্যাদার জন্য বলন্দ করবেন, তার মর্যাদা আল্লাহ তাআলা 1,00,000 পর্যন্ত বলন্দ করবেন। এবং জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর বানাইবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই দোয়াটা শেখার দরকার আছে না? সেই দোয়াটা আজকে আমরা শিখে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা হিনা ইয়াদখুলুস সুক, যখন কোন ব্যক্তি বাজারের মধ্যে প্রবেশ করার সময় যখন এই দোয়া পড়ে, লা ইলাহা ইল্লা আনতা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া সবাই পড়ে আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া পরে কেউ যদি বাজারে প্রবেশ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, এ আমার সাহাবীরা, এই দোয়া পরে তোমরা যদি বাজারে প্রবেশ করো তাহলে তোমাদের আমলনামায় 1,00,000 নেকি লেখা হবে এবং 1,00,000 তোমাদের মর্যাদা বুলন্দ করা হবে এবং জান্নাতের মধ্যে তোমাদের জন্য একটা ঘর বানানো হবে। এই জন্য বাজারে প্রবেশ করার সময় আমরা এই দোয়া করব। বাজারে এসে গুনার মধ্যে লিপ্ত হব না। যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় বাজার থেকে আমরা নিজের বাড়িতে চলে যাব। বেশি বেশি সময় মসজিদে কাটাই, কারণ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মসজিদ হলো দুনিয়ার বাজারের মধ্যে আখিরাতের বাজার। দুনিয়ার মধ্যে যে আখিরাতের বাজার, এই বাজারের মধ্যে আখিরাতের বাজার হলো মসজিদ। সেই মসজিদের মধ্যে যে প্রবেশ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা তাকে মেহমানদারি করাবেন জান্নাতের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল মাসাজিদু সুকুন মিন আসওয়াকিল আখিরাত, আখিরাতের বাজারের মধ্যে থেকে একটা বাজার হলো মসজিদ, সেটা হলো আখিরাতের বাজার। আর দুনিয়ার বাজার হলো এইগুলো। আখিরাতের বাজার হলো মসজিদ। আর এই মসজিদের মধ্যে যে প্রবেশ করে মান দাখালাহা, এই মসজিদের মধ্যে যারা প্রবেশ করবে, কানা দাইফান লিল্লাহ, সে আল্লাহর জন্য মেহমান হয়ে যাবে। আর তার মেহমানদারি হবে, তার মেহমানদারি কি হবে? সেই মেহমানদারি হবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়ে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নাই, এবং তাকে হাদিয়াও দেওয়া হবে। সেই হাদিয়া হলো আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে মর্যাদা দান করবেন, সুবহানাল্লাহ। এই জন্য বেশি সময় মসজিদের মধ্যে কাটাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদের এই কথাটা বললেন যে তোমরা বাজারে প্রবেশ করার সময় এই দোয়া বেশি বেশি পড়বে, তাহলে তোমাদের আমলনামায় 1,00,000 নেকি লেখা হবে। এই মর্যাদাগুলো তোমাদেরকে দেওয়া হবে এবং বেশি বেশি নেকি লেখা হবে। জান্নাতের মধ্যে তোমাদের জন্য একটা ঘর বানানো হবে। এই জন্য সাহাবায়ে কেরাম বেশি বেশি বাজারে যাইতেন, এই জন্য সওয়াবের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? সওয়াবের উদ্দেশ্যে যাইতেন। এই দোয়া যাওয়ার সময় দোয়া পরে আবার চলে আসতেন।
যাতে এই নেকিটা অর্জন করে। সাহাবায়ে কেরাম বাজারকেও মসজিদ বানিয়ে ফেলেছিলেন। মসজিদে যখন আযান হতো তারা দোকানপাট বন্ধ করে বাজারে চলে যাইতেন, ব্যবসা সব কিছু বন্ধ করে দিতেন, একদম বাজার নীরব হয়ে যেত। এখন তো আমরা কি করি না, দোকান তো বন্ধই করি না, যারা বসে চা খায় তারা মসজিদে যায় না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ওই সমস্ত সাহাবায়ে কেরামের ব্যাপারে কোরআনের আয়াত নাযিল করেছিলেন যারা ব্যবসায়ী ছিলেন, তাদের ছিলেন, যারা ব্যবসা করার কারণেও তারা আল্লাহর ইবাদত থেকে গাফেল হয় নাই, নামাজ থেকে গাফেল হয় নাই, জিকির থেকে গাফেল হয় নাই, কোন ইবাদত থেকে আল্লাহর ইবাদত থেকে তারা গাফেল হয় নাই। তারা সবসময় আল্লাহ তাআলার ইবাদত করছেন, ব্যবসাও করছেন, নীতির উপর ব্যবসা করেছেন। যারা নীতির উপর ব্যবসা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ওই সমস্ত ব্যবসায়ীদেরকে আল্লাহ তাআলা সিদ্দিকিন শহীদদের সাথে হাসরের মধ্যে উঠাইবেন। আল্লাহ তাআলা ওই সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে কোরআনের আয়াত নাযিল করেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। সাহাবায়ে কেরাম যারা ছিলেন, লা তুলহিহিম তিজারাতু, তাদেরকে তাদের ব্যবসা, ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, তাদের ব্যবসা বাণিজ্য তাদেরকে আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল করে নাই। ওয়া ইকামিস সালাত, নামাজ পড়ার থেকে তাদেরকে গাফেল করে নাই, বিরত রাখে নাই। ওয়া ইতাইজ যাকাত, এবং তারা যাকাত আদায় করেছেন। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ওই ব্যবসায়ীদের কথা বলতেছেন যারা ব্যবসা করার কারণে আল্লাহর নামাজ থেকে গাফেল হয় নাই, জিকির থেকে গাফেল হয় নাই। আল্লাহ তাদেরকে কেমন বদলা দান করবেন, লিয়াজাজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলি। আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত ব্যবসায়ীদেরকে যারা নীতির উপর ব্যবসা করেছেন, আল্লাহর বিধানকে মেনেছেন, ব্যবসা করার কারণেও তারা আল্লাহর হুকুম থেকে বিরত থাকে নাই, আল্লাহর হুকুম মানছে। লিয়াজাজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, তারা সেই আমলের কারণে আল্লাহ তাদেরকে উত্তম বদলা দান করবেন এবং তাদের ফজিলত আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বাড়ায় দিবেন। ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা তাদের এই ব্যবসার মধ্যে, রিজিকের মধ্যে বরকত দান করবেন। এই জন্য যারা ব্যবসায়ী আছি, দোকানদার যারা আছি, যখন নামাজের সময় হয়ে যাবে, দোকানের শাটারটা ফালিয়ে দিয়ে আমি মসজিদে চলে যাব, নামাজ পড়তে যাব। যেই মাল কিনতানো আসো, এখন বলে দিব নামাজের সময় হয়ে গেছে। যত কিছুই করি, যদি নামাজ না পড়ি, আমার এই ব্যবসা যদি আমাকে আল্লাহর জিকির থেকে গাফেল রাখে, হ্যাঁ, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ওই সমস্ত ব্যবসায়ী ইহশারুনা ইয়াউমাল কিয়ামা ফুজ্জার, তারা হাসরের মাঠে ফুজ্জার ফাসিকদের সাথে তাদের উঠানো হবে। ফাসিকদের সাথে তারা থাকবে, হ্যাঁ, ইল্লা মান ইত্তাকা, যারা পরহেজগারির সাথে ব্যবসা করবে, নীতির সাথে ব্যবসা করবে, যারা ব্যবসা করতে গিয়ে ধোঁকাবাজি করবে। এই জন্য যারা আমরা বাজারে সময় দিই, যারা ব্যবসা করি, যখন আল্লাহর মসজিদ থেকে যখন আল্লাহর ধ্বনি চলে আসবে, মুয়াজ্জিনের আযান চলে আসবে, সাথে সাথে আমরা মসজিদের দিকে দৌড়াই, নামাজের দিকে দৌড়াই, মসজিদে যাই, নামাজ পড়ি। নামাজ যদি না পড়ি, তাহলে আমি যদি যতই কিছুই করি, ব্যবসার পিছনে পড়লাম, ব্যবসার পিছনে পড়ে নামাজ ছেড়ে দিলাম, মসজিদে গেলাম না, তাহলে কবরের মধ্যে আমাদের অবস্থা কেমন হবে? আল্লাহ রাসূল বলেন, তুমি যত কিছুই করো,
যদি নামাজ না পড়ো, তুমি যদি নামাজই না থাকো, তাহলে তোমার কবরটা জাহান্নামের একটা গর্ত হবে, জাহান্নামের একটা গর্ত হবে। হাদিসের মধ্যে আসছে জাহান্নামের আগুন কেমন হবে কবরের মধ্যে, বেনামাজির জন্য জাহান্নামের আগুন কেমন হবে। হে মুমিন বান্দা, দুনিয়ার আগুন যদি শরীরের চামড়ার মধ্যে লাগে তাহলে শরীরের চামড়াটা শসা পড়ে যায়, শুধু শরীরের চামড়াটা উপরের দিক দিয়ে পড়ে যায়। আর জাহান্নামের আগুন এত কঠিন হবে, এত ভয়ানক হবে, জাহান্নামের আগুন শরীরের চামড়ার সাথে সাথে লাগার সাথে সাথে কলিজা পর্যন্ত পুরো ছারখার হয়ে যাবে। দুনিয়ার মধ্যে যদি আপনা আমার ঘরে যদি আগুন লাগে, প্রতিবেশী পানি নিয়ে আসে সেই আগুন নিবানোর জন্য। আজকে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, ব্যবসার পিছনে পড়ে যদি আমি নামাজ ছেড়ে দেই, তাহলে কবরের মধ্যে আল্লাহ তাআলা আমার কবরটাকে জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দিবে। আল্লাহ তাআলা এর জন্য কোরআনের মধ্যে বলেন, তুমি ব্যবসা করো, দুনিয়ার মধ্যে তুমি রিজিক তালাশ করো, সমস্যা নাই, কিন্তু আগে আল্লাহর বিধানকে প্রাধান্য দাও। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আগে তোমরা নামাজ পড়ো, নামাজ কায়েম করো। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, এরপরে জমিনের মধ্যে বিচরণ করো। আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক, তুমি যে রিজিক তোমাকে জন্য বন্টন করা হয়েছে, এটা তুমি তালাশ করো, এর সন্ধানে বের হয়ে যাও, এর সন্ধানে বের হয়ে যাও, ব্যবসা করো। ওয়াজকুরুল্লাহ কাসীরা, সব কিছু করো, কিন্তু তোমার জবানে থাকবে আল্লাহ জিকির, জিকির থাকবে। আল্লাহর নামাজকে, আল্লাহর বিধানকে ছেড়ে দিয়ে যদি আমি দুনিয়ার পিছনে পড়ি, দেখাইতে বলি দুনিয়ার, দুনিয়ার লোক, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার মানুষ। আর যদি নামাজ না পড়ি, দোকান পড়ে বসে আড্ডা দেই, মসজিদে আজান হয়েছে নামাজ পড়লাম না, একাই গুনাহের পরিবেশ করলাম। বাজার হলো নিকৃষ্ট জায়গা, এই জন্য বাজারের মধ্যে গুনার পরিবেশ করে, এখানে গীবত হয়। গীবত কি জিনিস আজকে আমরা জানি, গীবতটা কি জিনিস। গীবত অন্যের আড়ালে এমন কিছু বলা যেটা তার দোষ হোক, এমন কিছু বলা তাকে সমাজের মধ্যে লাঞ্ছিত করার জন্য, বেইজ্জতি করার জন্য, এটা তার আড়ালে মানুষের সাথে গায়ে গায়ে বেড়ানো, এটাকে বলে গীবত। যেটা সে শুনলে, যার গীবত করলাম সে শুনলে কষ্ট পায়। আর এই গীবত করলে কি হয়, আমি যার গীবত করলাম, যার সমালোচনা করলাম, এই সমালোচনা যে করলাম, আমার যে নেকিগুলা আছে তার সমালোচনা করার কারণে আমার নেকিগুলা তার আমলনামায় চলে যায়। আমি যে নামাজগুলা পড়লাম, এই নামাজগুলা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে থাকে, এর নেকিটা আমি গীবত করার কারণে তার আমলনামার মধ্যে চলে যাবে। আর এটাও হলো বান্দার হক, যারা গীবত করে, ও যার গীবত করলো সে যদি ক্ষমা না করে, আসরের ময়দানে তার কাছে জবাবদিহিতা করতে হবে। ওই পুলসিরাতে গিয়ে আটকে যাবে, পুলসিরাতে গিয়ে আটকে যাবে। এই জন্য নামাজ পড়তে হবে। যারা আমরা বাজারের মধ্যে সময় কাটাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, হে আমার সাহাবীরা, তোমরা বেশি বেশি জান্নাতের বাগানের মধ্যে বিচরণ করো, জান্নাতের বাগানের মধ্যে বিচরণ করো। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান হলো মসজিদ। বেশি বেশি মসজিদে ভ্রমণ করো। আল্লাহ রাসূল বলেন,
সেই বাগানের মধ্যে তোমরা গিয়ে বেশি বেশি জান্নাতের ফল কুড়াও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের বাগান হলো মসজিদ, তাহলে এই মসজিদের মধ্যে যে ফলগুলো কুড়ানোর কথা বললেন, এই ফলগুলো আল্লাহ রাসূল বলেন সেই মসজিদে গিয়ে, সেই জান্নাতের বাগানে গিয়ে বেশি বেশি এই তাসবিহ পড়ো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন সেটা হলো মসজিদ, জান্নাতের বাগান। সেই জান্নাতের বাগানের ফল হলো এই তাসবিহ। এই জন্য মসজিদে আমরা বেশি সময় কাটাবো, সময় কাটিয়ে বেশি বেশি এই জিকির করব। বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই আমলগুলো আমরা বেশি বেশি মসজিদে গিয়ে করব, বাজারে সময় না কাটিয়ে মসজিদে সময় কাটাবো। কারণ বাজারে থাকলেই গুনাহ হবে, বাজারে থাকলেই কি হবে? গুনাহ হবে। কারণ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো কি? বাজার। এই জন্য বাজারে সময় না কাটিয়ে আল্লাহর ঘর মসজিদে কাটায়। নামাজ পড়ি, যখন আজান হয় তখন আমরা প্রত্যেকটি শ্বাসস্থলের টিভিগুলো আমরা বন্ধ করি। যারা আমরা ব্যবসা করি, ব্যবসা করে শুধু চ্যানেলগুলো চালায় রাখি, আর এই চ্যানেলগুলো চালানোর কারণে কিছু মানুষ নামাজে যাইতে পারতেছে না। তারা এটার মুখে পড়ে, এটার পিছনে পড়ে, এখানে বসে আছে। আমিও কিন্তু তারা যে নামাজ যাইতেছে না এটার জন্য এই টিভির দিকে চায় থাকার কারণে যারা ব্যবসায়ী আছে তারাও এই নামাজ না পড়ার কারণে আপনার গুনাহগার হন। আপনি যেহেতু নামাজ পড়বেন না, পড়েন না, কিন্তু আপনি এই টিভি চালানোর কারণে যারা এখানে মসজিদ যাইতেছে না, নিজে তো গুনাহগার হইতেছেন নিজে নামাজ না পড়ার কারণে, তাদের গুনার বাগি আপনি হইতেছেন। একটা সময় ছিল, ছোটবেলা দেখছি, শ্বাসস্থলের মধ্যে কোনো টিভি ছিল, মানুষ টাকাইছে, শ্বাসস্থল ভরপুর ছিল। এখন কেন চলে না? টিভি ছাড়া চলে, অবশ্যই চলে, আমাদের হিম্মতের প্রয়োজন। কারণ শয়তান তো আছেই। মানুষ শয়তানি গুনাহের মধ্যে লজ্জত বেশি লাগে, গুনাহের লজ্জত বেশি লাগে। বলতেছিলাম, যদি নামাজ না পড়ি, বাজারে সময় কাটিয়ে যদি নামাজ না পড়ি, ব্যবসার পিছনে পড়ে যদি নামাজ না পড়ি, তাহলে বেনামাজির খবরটা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বেনামাজি যে হবে তার খবরটা এমন হবে জাহান্নামের আগুন দিয়ে তার খবরটাকে ভরপুর করে দেওয়া হবে। জাহান্নামের আগুন দিয়ে যখন ভরপুর করে দেওয়া হবে, ওই বেনামাজি যে কবরবাসী হবে সে চিৎকার করবে, কেউ আসবে না তাকে বাঁচানোর জন্য। দুনিয়ার মধ্যে যদি আমার ঘরে আগুন লাগে, আমার বাড়িতে আগুন লাগে, প্রতিবেশী আসে আগুন নিবানোর জন্য, কিন্তু ওই জায়গার মধ্যে কেউ এই আগুন নিবানোর জন্য আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেনামাজি যে হবে তার কবরের মধ্যে এমন একটা সাপ নিযুক্ত করে দেওয়া হবে। সাপটা কেমন লম্বা হবে? সাপটা এতটুকু লম্বা হবে, একজন মানুষ সকাল থেকে যে হাঁটতে হাঁটতে সফর করে সন্ধ্যা পর্যন্ত যতটুকু দূর সে যেতে পারবে ততটুকু লম্বা একটা সাপ তার কবরের মধ্যে নিযুক্ত হবে। হাদিসের মধ্যে বলেন, এই সাপের বিষাক্ত বিষ কেমন হবে? ওই সাপ যদি দুনিয়ার জমিনের মধ্যে না শ্বাস ফলাইতো, তাহলে শ্বাসের যে বিষ, সেই বিষের কারণে দুনিয়ার জমিনের মধ্যে কোনো ঘাস হইতো না। হাদিসের মধ্যে বলেন, ওই বেনামাজিকে যখন দংশন করবে, তাকে যখন সুবল মারবে, এই সুবলের বিষাক্তর কারণে ওই বেনামাজি মরকদা মাটির 70 হাত করে চলে যাবে। সে চিৎকার করবে, আর ওই সাপ বলতে থাকবে, আল্লাহ তাআলা ওই সাপের জবান খুলে দিবে, আর বলবে, তুমি দুনিয়ার মহাব্বতে পড়ে, দুনিয়ার মহা পড়ে, মানুষের আড্ডায় পড়ে তুমি নামাজ পড়ো নাই, ফজরের নামাজ পড়ো নাই,
ফজরের নামাজ না পড়ার কারণে আমি তোমাকে যখন পর্যন্ত ভাবে সুবল করতে থাকবো, তোমাকে আযাব দিয়ে থাকবো, শাস্তি দিতে থাকবো। জোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত, আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ না পড়ার কারণে এশা পর্যন্ত রবে ধারাবাহিকভাবে তাকে শাস্তি দিতেই থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরের মাটি বেনামাজিকে এমন ভাবে জোরে চাপ দিবেন, এক পাজরের হাড়গুলো অপর পাজরের মধ্যে ঢুকে পড়বে, ঢুকে পড়বে। এই জন্য নামাজ নামাজ ছাড়া যাবে না। ব্যবসা করি, নামাজের সময় যখন হয় তখন আমরা মসজিদে চলে যাই, নামাজ পড়ি কি আল্লাহর দরবারে কুদরতি ভাবে সিজদা দিই। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের মধ্যে সর্বপ্রথম একজন ঈমানদার, একজন মুমিনের যে হিসাব হবে সেটা হলো নামাজ। এই নামাজের মধ্যে সে যদি কামিয়াব হয়, নামাজের হিসাবের মধ্যে যদি কামিয়াব হয়, তাহলে বাকি অন্যান্য হিসাব তার জন্য দেওয়া সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা সহজ করে দেবেন। যে নামাজি হবে, নামাজকে হেফাজত করবে, নামাজকে গুরুত্ব সহকারে পড়বে, আদায় করবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, উলাইকা ফি জান্নাতিন মুকরামুন। আল্লাহ তাআলা ওই নামাজীকে জান্নাতের মধ্যে সম্মান দান করবেন। অবরুশিম মারফুআ, জান্নাতের মধ্যে তাদের জন্য উঁচা উঁচা গালিচা দিবেন আল্লাহ তাআলা, উঁচা উঁচা গালিচা দিবেন। অন্য আয়াতের মধ্যে বলেন, তারাই সবচেয়ে বেশি কামিয়াব, সফল কাম যারা নামাজকে হেফাজত করে। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানাইবেন, জান্নাতুল ফেরদাউস দান করবে তাদেরকে। সুবহানাল্লাহ। সেই জান্নাতের মধ্যে তারা সব সময় এখানে থাকে। আর যারা আমরা নামাজ পড়ি না, যারা নামাজ পড়তেছে, আযান হওয়ার সময় কিছু মানুষ মসজিদে যাইতেছে, দেখবেন যাওয়ার সময় বলেন, এই পুরানাকেরা চলো যায়, আমরা জামে আইতেছি, জামি, এই জামে আইতেছি যারা বলে, তারা নামাজ না পড়ার কারণে যখন জাহান্নামে যাবে। আর যারা নামাজ পড়ে জান্নাতে যাবে, এই জান্নাতীরা জান্নাতে বসে বসে ওই দুনিয়ার মধ্যে বেনামাজির শাস্তিগুলা দেখবে। তাদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার। সাকার নামে একটা জাহান্নাম আছে, যে জাহান্নামের শাস্তির মধ্যে তারা শাস্তি ভোগ করবে। তাদেরকে বলবে জান্নাতীরা, কি ব্যাপার তোমরা জাহান্নামে কেন? উপহাস করবে। যারা দুনিয়ার মধ্যে বেনামাজি মানুষগুলা নামাজি মানুষদেরকে উপহাস করছিল, ওই জান্নাতের মধ্যে জান্নাতি মানুষগুলা জাহান্নামীদেরকে, যারা দুনিয়ার মধ্যে বেনামাজি ছিল, তাদেরকে উপহাস করে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কি ব্যাপার আজকে সাকার জাহান্নামে কেন? কেন সেই জাহান্নামে? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার মধ্যে আমরা নামাজ পড়েছিলাম না। মসজিদের হুজুরে বলছিল, যারা নামাজ ছিল, নামাজের দাওয়াত দিয়েছিল, তাদের কথা, তাদের দাওয়াতকে আমরা উপহাস করে ফেলে দিয়েছিলাম। আজকে সেই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের মধ্যে দিয়েছে। এই সময় এই জন্য নামাজ ছাড়া যাবে না, নামাজ পড়তে হবে। আমরা যখনই মসজিদে আজান হয়ে যায়, মসজিদে যখন আজান হয়ে যায়, সাথে সাথে আমরা নামাজে চলে যাব। হুজুর চলে আসছে, উনি এখন কথা বলবেন, আর কিছু সময়। তাহলে বলতেছিলাম যে আমরা বাজারে থাকি, যে যেখানেই থাকি, বাজারে বসে আমরা কোনো সব গুনাহ করব না। সাহাবায়ে কেরাম বাজারকে মসজিদ বানিয়ে ফেলেছিলেন, তা গুনাহ করে নাই। বাজার নিকৃষ্ট জায়গা,
যখন এই হাদিস সাহাবায়ে কেরাম শুনছে, সাহাবায়ে কেরাম বলেন আমরা সেই বাজারকে নিকৃষ্ট করব না, সেই বাজারকে আমরা মসজিদে রূপান্তরিত করব। আর সাহাবায়ে কেরাম সেটা করে দেখাইছেন। যখন ব্যবসায়ীরা ব্যবসা করতেন, আজান যখন হয়ে যাইত, যে যেই কাজের মধ্যে যখন থাকতেন, যখন হাতুড়ি পিটানিওয়ালা যারা কামার ছিলেন, দাও পিটাইতেন, তারা যখন হাতুড়ি উঠাইছে, আর এই মুহূর্তে যখন আল্লাহর ধ্বনি মসজিদ থেকে মসজিদে মুয়াজ্জিনের আজান আসছে, সাথে সাথে ওই হাতুর ওই দিক দিয়ে ফেলে আর উল্টায়া মারে না, কারণ আল্লাহর আজান মসজিদ থেকে মুয়াজ্জিনের দাওয়াত চলে আসে। এখন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, দুনিয়ার কোনো কিছু বড় না। আর আল্লাহু আকবার শোনার পরেও যখন আমি ব্যবসার মধ্যে লিপ্ত হলাম, এখন তো আমরা কি আজান যখন শুনি কাজ করতেছি, কিন্তু একখান আস্তে আস্তে ধীরে ধীরে আজান যখন শুনি তখন সর্বনাশ, আজান হয়ে যায়, তাড়াতাড়ি ব্যবসা শেষ করি, তখন কাজের জোশ আরো বাড়ে। এটা হলো আমাদের অবস্থা। আর সাহাবায়ে কেরামের অবস্থা ছিল, আজান যখন হইতো তখন তারা জজবা ছিল মসজিদে কখন যাবে। তার ভিতরে একটা ছিল আল্লাহু আকবার, মসজিদে বলতে মুয়াজ্জিন বলতেছে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, তোমরা মসজিদের দিকে আসো, দুনিয়ার সবকিছু ছোট, এখন মসজিদে আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহর এই কথা কি কথা না? সাহাবায়ে কেরাম যখন বাজারে যাইতেন, বাড়িতে গিয়ে কেউ জিজ্ঞাসা করতেন অমুক কোথায় গেছে, বাজারে গেছে, কিছুক্ষণে বিধি চলে আসবে। আর এখন বাজারে গেছে, কখন আসে, বাড়িতে ভিতর থেকে আওয়াজ আসে, কখন আসবে জানি না। আর মসজিদে গেলে নামাজ পড়তে গেছে, 5 মিনিট বসেন, আসতেছে। এটা হলো আমাদের অবস্থা। সাহাবায়ে কেরামের অবস্থা ছিল মসজিদে গেলে কখন আসবো এটা বাড়ির থেকে বলতে পারত, আর বাজারে গেলে বাড়ির ভিতর থেকে ঘোষণা আসবে এখনই চলে আসবে। এই জন্য আমাদের সকলেই নামাজের গুরুত্ব, নামাজের ইহতিমাম করতে হবে, নামাজ পড়তে হবে, নামাজটা আমরা জামাতে শহীদ করবো। বাজারে আসে যাই করি না কেন, আমরা যখন আজানের সময় হবে, কাছাকাছি মসজিদ, এই দিক দিয়ে মসজিদ, ওই দিক দিয়ে মসজিদ, ওই দিকের মসজিদ, আমরা সকলেই নামাজি হয়ে যাই, মসজিদমুখী হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বাজারে সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করুন, এবং 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।